নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রমণীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি আমার ভিডিও দিচ্ছি একটা, বেশ অনেক দিন হয়ে গেছে। তো আমি সকালবেলা উঠে গেছি, উঠে গিয়ে প্রথম স্নান হয়ে গেছে। এখন গোপুকে তুলে ওকে স্নান করাবো, পূজার সমস্ত কিছু রেডি করে নেব। ওকে প্রথমে আমি মানে করে ঘুম থেকে তুলে ওকে প্রথমে একটু জল খাওয়াই, তারপরে ওকে আমি করি। এটা আমার ভগবান, এটা আমার ভগবান। আমি প্রথম যখন গোপকে নেব ভাবছিলাম, মানে গোপাল নেব ভাবছিলাম, আমার অনেক দিনের শখ ছিল। এবার আমি না ভয় পেতাম যে অনেকের মুখে শুনেছি যে গোপাল রাখা অনেক কঠিন, মানে অনেক এর কাজ একটা, যে সেও গোপাল রাখতে পারে না, সেও গোপালের সেবা করতে পারে না, মানে অনেক ওকে সময় দিতে হয়, অনেক নিয়ম থাকে। কিন্তু আমার দিদি আমার সমস্ত মানে না কনফিউজ ও পুরো দূর করে দেয়। ওর এমন এমন কথা, আমার এমন এমন কাজ করে না এর ভিতরে, আমার খুব ভালো লাগে। আমার দিদি আমার খুব হেল্প করে, আর আমার দিদিকে আমি খুব ভালোবাসি। আমার দিদি আমাকে এই গোপালটা দিয়েছে, আর ও বলেছিল যে তুই তোর মতন সেবা করবি, তুই তোর ভগবানকে কীভাবে তুই সেবা করবি সেটা একান্ত তোর উপর নির্ভর করে। লোকে যতই যা বলুক যে এরকমভাবে করতে হবে, ওরমভাবে করতে হবে, এটা ভীষণ কঠিন নিয়ম, এটা ভীষণ মেনে চলতে হবে, এরকম কিছুই না। আমি গোপালকে প্রত্যেক দিন স্নান করাই গুঁড়ো চন্দন দিয়ে। এই যে পাউডার যে চন্দনটা, এটা দারুণ, এই চন্দনটা আমাদের এখানে পাওয়া যায়। এবার এটা দিয়ে দিলে না একটা কত সুন্দর এনার্জি ভাব আসে, এর যখন স্মেলটা সারা ঘরে ছড়িয়ে যায় দারুণ লাগে। আর এটা দিয়ে গোপালকে যখন আমি মাসাজ করিয়ে এরকমভাবে স্নান করাই না, মানে গোপালেরও গ্লেজটা অন্যরকম এসে যায়, আর একটা কত সুন্দর সুগন্ধ বের হয় হাতে থেকে, গোপালের গায়ে থেকেও একটা কত সুন্দর স্মেল বেরোয়, ভালো লাগে, দারুণ লাগে, দারুণ। আমি এটা দিয়েই গোপালকে স্নান করাই প্রত্যেক দিন। আর স্নানের জলে একটা করে তুলসী পাতা দিই, আর নর্মাল জল, আর ওর মধ্যে একটু গঙ্গা জল দিই, 2-3 ফোঁটা গঙ্গা জল দিই। আর এরকমভাবে ওকে ভালোভাবে মাসাজ করতে করতে আমি স্নান করে দিই, যেটা আমার একদম ভক্তি থেকে, মন থেকে। আমি অত কিছু জানি না, আমার দিদি যতটা বলেছে আমি ততটাই করি। আমার দিদি আমার ভীষণ ভীষণ হেল্প করে, যে কোনো কনফিউজের মধ্যে এমনভাবে মানে এটা প্রবলেমটা সলভ করে দেবে না, মানে খুবই ইজি, মানে ব্যাপারটা যেন কোনো ব্যাপারই নয় এরকম মনে হয়। তো দিদি আমাকে আসার সময়, এবারে যখন কলকাতাতে গিয়েছিলাম দিদি দিয়েছিল, আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো আমি আমার পুরো নিজের থেকে গোপালকে সেবা করি, তেমন কিছু কঠিন নয়, খুব ভালো লাগে। আমি গোপালকে যখন সেবা করি, তো মানে গোপালকে নিয়ে যখন আমি থাকি, ব্যস্ত থাকি, একদম যেন অন্যরকম অনুভূতি একটা কাজ করে শরীরের ভিতরে, মানে বোঝাই যায় না যে এরকম আছে ওরকম আছে, যত ব্যস্ততা যত এর মধ্যেই থাকি না, যেন গোপালকে যখন আমি স্নান করাচ্ছি, খাওয়াচ্ছি, ওকে করছি, ওকে নিয়েই ব্যস্ত আছে না, মানে দুনিয়াদারির টেনশন আমার মধ্যে থাকেই না। স্নান করানো হয়ে গেছে, গ্লেজটা দেখছেন কত সুন্দর গ্লেজ। আর এই ছোট্ট ছোট্ট প্যান্টগুলো অনলাইন থেকে সেদিন করে আমি অর্ডার দিয়েছিলাম, 12টা 120 টাকা নিয়েছে, খুবই সুন্দর। মাঝে মাঝে ওকে মনে হয় যে এরকমভাবে একটা প্যান্ট আর জামা পরাবো না, এরকমভাবে ওকে পরিয়ে রেখে দিই, কী ভালো লাগে না? এই ছোট্ট ছোট্ট গোলুমুলু বাচ্চাদের যেমন একটা করে শুধু প্যান্ট পরিয়ে রেখে দেয়, ওরকম ওকে আমার ওরকম মাঝে মাঝে মনে হয় যে একটা ছোট্ট প্যান্ট পরিয়ে রেখে দিই, আর জামা টামা পরাবো না। আর এই জামাগুলো, এটাও 12টা 130 টাকা দিয়েছে, মানে এটাও অনলাইনে আনিয়েছি, একসাথেই এসছে। প্যান্ট এসছে 120 টাকা নিয়েছিল 12টা, আর জামা নিয়েছিল ওটাও 12টা, মানে 1 ডজন, ওটা 130 টাকা। আর এই চুলটা অর্ডার করেছিলাম আমি, না চুলগুলো একটু ভেবেছিলাম গোপালে যে কালার করব, তারপর ভেবেছিলাম না একটু ফলস চুল লাগালে ভালো লাগবে, একটু বড় ভেবেছিলাম, হেভি একদম নিচ পর্যন্ত থাকে না ছোটো ছোটো বাচ্চাদের, মানে গোপালে। তারপর ওটা পেলাম না, অনলাইন যখন আমরা সার্চ করছিলাম পেলাম না, তো এই চুলটাই নেওয়া হলো। এটাও ভালো লাগছে, ওকে যখন এরকম পুরো কমপ্লিটলি এরকমভাবে সাজানো হয় না, দারুণ লাগে ওকে। আমার একদম যেন আমি ওর মায়াতে ছড়িয়ে যাই, জানিই না কোথায় হারিয়ে যাই। এখন দুধ খেতে দিচ্ছি, আমি ও স্নান করে ওকেও খেতে খাওয়াবে, আমি একটু খাওয়ালাম। আর এই যে ওপরে আমার পূজা হয়ে গেছে, ওপরে আমার মানে সিংহাসনের পূজাটাও হয়ে গেছে। আমার পূজা করার পর আমি আর কোনো কাজ করি না, আমার পূজার পরেই নেক্সট কাজ থাকে এই যে পাখিদের খেতে দেওয়া। এই যে এই ছোটো ছোটো প্লাস্টিকের কন্টেনার করে আমি এখানে খেতে দিয়েছি, কেননা এগুলো যখন তখন না খুলে নিতে হয়, ওই জন্য আমি এটা বেঁধে রেখেছি একটা ছোট্ট দড়ি দিয়ে। এই যে কালার হচ্ছে, বিল্ডিংয়ের এখনও কাজ চালু আছে, কালার হচ্ছে, কখনো এখানে একটু রিপেয়ারিং, ওখানে এইসব হয়, খুলে রাখতে হয়। তো তারপরে চলে এসেছি, এখানে একটু চা বানাচ্ছি, আর একটু দুধ গরম হচ্ছে মেয়ের জন্য, আর একটা ছোট্ট আলু, কাল রাতে একটু মটর সিদ্ধ করা ছিল ফ্রিজে, ওইটা এখন আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। সকালে ওই জন্য মুড়ি নিয়েছি, মানে
আনিয়েছি। ওই জন্য মিঠুন সকালবেলা গিয়ে মুড়ি এনে দিয়েছে। মুড়িটা শেষ হয়ে গেছিলো, কথা বলতে বলতে ভুলে যায়, কোথায় হারিয়ে যায় কি জানি। এই যে মুড়িটা নিয়েছে তপনের কুড়মুড়ে। তো এটা 1 কিলো মুড়ি নিয়ে এসেছে। এই মুড়িটা নতুন, জানি না কেমন হবে। আমি যে মামা মুড়িটা নিই ওইটা ছিল না দোকানে। তো ওই মুড়ি, মটর আলু ভাজা আর লঙ্কা। আমার মা, আমি যখন কলকাতাতে যাই আমার মা এই খাবারটা আমাকে খাওয়াবে। ঘুগনি করার জন্য রাতে যে মটর ভিজিয়ে রাখবে ওইটা দিয়ে আগে মুড়ির জন্য ভাজা হবে সকালবেলা, ওটা টিফিন খাবো, তারপরে ঘুগনি বানিয়ে দেয়। আর এই ফ্রিজ থেকে একটু চিকেনটা বের করে রাখলাম আর বরফটা একটু গলার জন্য। আজকে একটু চিকেন হবে আর ভাত হবে, আর ভাবছি একটু টমেটোর চাটনি করবো। ভীষণ গরম পড়েছে তো ভালো লাগছে না, চিকেনটা না খেলে ভালো লাগে না। চিকেনের সাথে একটু টক আচার হলে ভালো লাগে। আর মেয়েকে, ও কিছু খেলো না, ও বললাম মুড়ি খা, মটর আছে, ভাজা আছে, ও খাবে না। ওকে একটু মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম, খেলো। এখন ওকে টিউশন দিয়ে আসতে যাচ্ছি। আজকে আমাদের কপালে ভীষণ কষ্ট আছে। বিল্ডিংয়ের মধ্যে ইলেকট্রিকের কাজ চলছে। ওই বিল্ডিং রিপেয়ারিং হলো যখন, একেবারে ওই মানে এগুলোও ঠিক করে নিচ্ছে। বোর্ডগুলো একটু খারাপ হয়ে গেছিলো, ওগুলোও ঠিক করছে। সারাদিন কারেন্ট থাকবে না মনে হয়। তো 1 ঘন্টার ক্লাস, আমি ক্লাসে এসে বসে আছি। ভাবলাম মা যাবো আবার আসবো এই রোদের মধ্যে, তো 1 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে বলে মেয়ে ক্লাস করছে। আর এই যে মিস আর আমি এখন গল্প করছি, মিস আর আমি দুজন মিলে চা খাচ্ছি। আর এই কলকাতা থেকে কটনের তাঁতের শাড়ি নিয়ে এসেছিলো, তোমার এই তাঁতের শাড়িটা আমাকে দেখাচ্ছিল। আমি আগের দিন একটা শাড়ি পরে এতে এসেছিলাম, টিউশনে এসেছিলাম। তো মিসের সেই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমাকে বললো, পূর্বাশার মা আমারও একটা কটনের শাড়ি আছে, আমি তোমাকে দেখাবো। তো ওই জন্য দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। তারপর বলতে বলতে বাড়ি চলে এসেছিলাম। 1 ঘন্টা তো দেখতে দেখতে কেটে গেল। আর এখন একটা আম আর 2টো টমেটো বের করেছি, এটা একটু আচার বানাবো, টক মিষ্টি আচার হবে। আর ডাঁটাটা, সচনার ডাঁটা যেটা আছে ওইটা দিয়ে চিকেন বানাবো। আজকে একটু অন্যরকম চিকেন হবে, ডাঁটা আলু দিয়ে চিকেনের ঝোল হবে। আমার ডাঁটা খেতে ভালো লাগে চিকেনের সাথে। আমি না অন্য কিছু ট্রাই করি চিকেনের সাথে, ফুলকপি না হলে ডাঁটা না হলে ওল, আমার ভালো লাগে খেতে। আর এই যে আমটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা দিয়ে একটু সরষে, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই, না শুকনো লঙ্কা দিই না, এটা দিয়ে একটু আচার বানাচ্ছি। আর মশলা সব পিষে নিয়েছি, কেননা লাইটের কোনো ভরসা নেই, লাইট আসতে যাচ্ছে। তো এই আলু কেটে নিয়েছি। আলুটা একটু বেশি করেই আমাদের চিকেনে ব্যবহার হয়, কেননা আমার মেয়ে চিকেন খায় না, গ্রেভি আর একটু আলু দিলে ওর খাওয়া হয়ে যায়। তো ওকে 2 পিস তো আলু দিতেই হবে, আর একটু গ্রেভি দিতে হবে। চিকেনটা বানাচ্ছি, কতদূর দেখাতে পারবো সেটা জানি না, কেননা ফোনে চার্জও কম হয়ে এসছে। তারপর দেখাতে পারলাম না। এটা সন্ধ্যার সময় টিফিন করছিলাম। মেয়েকে সিমাই বানিয়ে দিয়েছি, ও সিমাই আর ব্রেড খাবে, আমি একটু চা খাবো। আমি দুপুরে আর দেখাতেই পারলাম না খাওয়া দাওয়া, কেননা লাইট ছিল না আর ফোনে চার্জও কম ছিল। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘরকন্যা রমণীর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।